ঈদ উল আজহা ত্যাগ আর ঐক্যের এক অদ্ভুত সুন্দর উৎসব। আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিনটির একটা ধারাবাহিক যাত্রার গল্প শুনব। ঠিক কিভাবে ধর্মীয় আর সামাজিক নিয়মগুলো পালিত হয়, চলুন ধাপে ধাপে সেটা জেনে নিই। পর্ব ১, সকালের সুন্নত আমল, দিনের প্রস্তুতি। খেয়াল করলে দেখবেন সকালের এই ধাপগুলোতে শারীরিক পরিচ্ছন্নতাকে কতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদের দিন সকালে গোসল করা, মিসওয়াক করা আর নিজের সবচেয়ে ভালো পোশাকটা পরা, এই কাজগুলো কিন্তু একদম মৌলিক সুন্নত আমল হিসেবে বিবেচিত। ঘরে বসে ঈদ করলেও এই প্রস্তুতিগুলো নেওয়াটা দারুণ একটা ব্যাপার। এখানে কিন্তু ঈদ উল ফিতরের সাথে বেশ বড় একটা পার্থক্য আছে। ঈদ উল আজহার সুনির্দিষ্ট একটা সুন্নত হল ঈদের নামাজের আগে কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ না করা। এর পেছনের চিন্তাটা ভারী সুন্দর। দিনের প্রথম খাবারটা যেন নিজের দেওয়া কোরবানির পশুর গোষ্ঠ থেকেই হয়। ভাবতেই কেমন একটা অন্যরকম অনুভূতি হয়। আর সকালের ওই আধ্যাত্মিক পরিবেশটা সত্যি অসাধারণ। মুসলিমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ঈদগাহের দিকে যাওয়ার পথে উচ্চস্বরে তাকবীর পাঠ করেন। একটু কল্পনা করুন তো, চারপাশ থেকে ভেসে আসা লাখো কণ্ঠের এই তাকবীর ধ্বনি মুহূর্তেই পরিবেশটাকে কতটা মোহনীয় করে তোলে। আরেকটা চমৎকার ঐতিহ্য হল ঈদগাহে যাওয়া আর সেখান থেকে ফিরে আসার পথ পরিবর্তন করা। যাওয়ার সময় যে পথ, ফেরার সময় একদম অন্য পথ। এর মূল কারণটা কি জানেন? যেন যাওয়া আসার পথে সমাজের যত বেশি সম্ভব ভিন্ন ভিন্ন মানুষের সাথে দেখা হয় আর কুশল বিনিময় করা যায়। সামাজিক বন্ধন দৃঢ় করার কি দারুণ একটা উপায়। পর্ব ২, তাকবীর ও ঈদের নামাজ, মূল জামায়াত। ঈদের নামাজটা সাধারণত সূর্যোদয়ের ১৫ থেকে ২০ মিনিট পর পড়া হয়। সাধারণ নামাজের চেয়ে এর নিয়মটা কিন্তু কিছুটা আলাদা, কারণ এতে অতিরিক্ত ৬টি তাকবীর থাকে। প্রথম আর দ্বিতীয় রাকাতে এই অতিরিক্ত তাকবীরগুলোর জন্য হাত তোলার সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। নামাজ শেষ হওয়ার পর খুতবা শোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খুতবায় জামায়াতে উপস্থিত সবাইকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যেখানে তিনি তার নিজ পুত্রকেও কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। আজ থেকে প্রায় ৩৮০০ বছর আগে মিনা প্রান্তরে তার এই অভাবনীয় আনুগত্যের স্বীকৃতিস্বরূপ মহান আল্লাহ একটি দুম্বা পাঠিয়েছিলেন। পর্ব ৩, কোরবানির নিয়ম ও পশুর অধিকার, কাজের মাঝে করুণা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো কোরবানির নৈতিক ভিত্তির একদম মূলে অবস্থান করে। এখানে পশুর প্রতি মমত্ববোধের দাবি জানানো হয়েছে আর জোর দিয়ে বলা হয়েছে যে কোরবানির সময় পশুটি যেন কোনোভাবেই অকারণে কষ্ট না পায়। দয়া আর করুণার এক অপূর্ব নিদর্শন। এই বিস্তারিত ধাপগুলোই নিশ্চিত করে যে পশুর সাথে একদম কোমল আচরণ করা হচ্ছে, এমনকি তাদের মানসিক কষ্টের দিকেও খেয়াল রাখা হয়। তাই পশুদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, তাদের সামনে অন্য পশুকে জবাই করা কিংবা তাদের চোখের সামনে ছুরি ধার দেওয়ার মতো কাজগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল পশুর সাথে করা আচরণই সরাসরি নির্ধারণ করে দেয় যে সেই গোশত খাওয়ার জন্য আদৌ হালাল বা স্বাস্থ্যকর কিনা। শুধু নিয়ম মেনে জবাই করাই কিন্তু শেষ কথা নয়, জবাইয়ের আগে ও পরে পশুর প্রতি সদয় আচরণ নিশ্চিত করাটাও ঠিক ততটাই বাধ্যতামূলক। নইলে গোশত মাকরুহ বা অপছন্দনীয় হয়ে যেতে পারে। পর্ব ৪, কোরবানির স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, আধুনিক নিরাপত্তা নির্দেশিকা। পুরনো ঐতিহ্যের সাথে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনটাও কিন্তু জরুরি। সংক্রমণ এড়ানোর জন্য এখন বাড়িতে বা খামারে পশু জবাই করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়, বরং সঠিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন গ্লাভস আর মাস্ক পরে নির্দিষ্ট কসাইখানা ব্যবহারের উপর জোর দেয়া হয়। এটা যেমন স্বাস্থ্যকর তেমনি পরিবেশের জন্য ভীষণ ভালো। আর পরিচ্ছন্নতার বিষয়টা, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। কাঁচা গোশত কাটার জন্য আলাদা বোর্ড ব্যবহার করা থেকে শুরু করে সাবধানে বর্জ্য নিষ্পত্তি করা, এই প্রতিটি প্রোটোকল খাদ্যবাহিত রোগ থেকে পুরো সমাজকে সুরক্ষিত রাখতে দারুণ সাহায্য করে। পর্ব ৫, গোশত বিতরণ এবং সামাজিকতা, একটি অংশীদারিত্বের আশীর্বাদ। দুপুর গড়িয়ে বিকেল হতে হতে পুরো ফোকাসটা চলে যায় সামাজিক দায়িত্ববোধের দিকে। কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা হয়। ১ ভাগ পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর বাকি ১ ভাগ গরিব ও দুস্থদের জন্য। যুগের পর যুগ ধরে চলে আসা এই নিয়মটা আসলে একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যা নিশ্চিত করে যে আজকের দিনে সমাজের কেউ যেন অভুক্ত না থাকে। এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল, কোরবানির চামড়া বা অন্য কোনো অংশই ব্যক্তিগত আর্থিক লাভের জন্য বিক্রি করা যাবে না। যা কিছু বিক্রি হবে তার পুরো টাকাটা দান করে দিতে হবে। এটা নিঃস্বার্থ ত্যাগের সেই বিশুদ্ধ চেতনাটাকেই আরও একবার জোরালোভাবে প্রমাণ করে। দিন যত এগোয় উৎসবের আনন্দ তত বাড়ে।
আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা একে অপরের বাড়িতে বেড়াতে যান, নতুন পোশাকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা বিনিময় করেন। এর মাধ্যমে সমাজের উঁচু নিচু সব শ্রেণীর মানুষের মধ্যে এক দারুণ সামাজিক বন্ধন তৈরি হয়। আর ঈদের খাবারের কথা তো বলতেই হয়। সমাজের নানা স্তরের আমন্ত্রিত অতিথিদের সাথে এক টেবিলে বসে বিরিয়ানি, কোরমা, রেজালা, ফিরনি কিংবা জিলাপির মতো ঐতিহ্যবাহী খাবারগুলো ভাগ করে নেওয়াটাই তো এই উৎসবের সবচেয়ে আনন্দদায়ক অংশ। সারা দিনের আনুষ্ঠানিকতার কি চমৎকার আর সুস্বাদু একটা সমাপ্তি। আজকের এই বিশ্লেষণটা একটা ছোট্ট ভাবনা দিয়ে শেষ করা যাক। এই দিনটির আসল সারমর্ম কেবল আচার অনুষ্ঠানগুলোর মাঝেই সীমাবদ্ধ নয়। প্রশ্ন হল, যদি ঈদ উল আজহার মূল কথা হয় চূড়ান্ত ত্যাগ আর অপরের প্রতি যত্নশীল হওয়া, তবে আমরা সবাই কিভাবে এই গভীর সহানুভূতি আর সামাজিক দায়বদ্ধতা বছরের প্রতিটি দিন নিজেদের মাঝে ধরে রাখতে পারি? এই উদারতা আর ত্যাগের চেতনাকে সারা বছর নিজেদের জীবনে লালন করার মাঝেই তো লুকিয়ে আছে উৎসবের আসল সার্থকতা।